নারীদের কারা অধিকার দিচ্ছে না? পুরুষতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ। আপনারা জানেন সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে এমন ছিল যে ওনাদের সামনে দিয়ে ছাতা দিয়ে মাথায় দিয়ে দেওয়া যেত, আর নারীদের তো আরো অনেক দূরে। তাহলে মুসলিম সমাজে দেখেন না, ওদেরকে একেবারে ঘোমটা দিয়ে বোরখা দিয়ে সব ক্ষেত্রে চলাফেরা করতে হয়। তাহলে কারা করে? পুরুষেরা করে, পুরুষতান্ত্রিক সমাজ। তো আমাদের যুগ্ম সমাজে বা আরও যদি চাকমা কবির ভাষায় যদি বলি, চাকমাদের সমাজে বলা বলে হয় মিলা মিলা হানি সালো মিলিয়া। তার মিলেরা হলো শুধু রান্নাবান্না করবে, এ হলো আমাদের মূল্যবোধ আমাদের সমাজের, যে অর্থাৎ রান্না করবে শুধু মেয়েরা। রান্না করতে যে কি গরম লাগে, শরীর যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়, সেটা যারা রান্না করে তারা কেবল তারাই বুঝে, এবং কত রোগ যে উৎপন্ন হয়। তাহলে এই যে আমাদের সমাজের যে অবস্থা, সেটা হলো কি, নারীদের আমাদের আসনটা কোথায়? নারীদের আসন হলো রান্নাঘর, শয়নঘর এবং আতুর ঘর। শুধু সন্তান জন্মদান করাটাই আমরা বুঝি তাদের দায়িত্ব। তাহলে পুরুষরা যদি নারীদের ক্ষেত্রে যদি উদার মন নিয়ে এগিয়ে না আসে, আরো মুক্ত মনে যদি এগিয়ে না আসে, নারীদের অধিকার দেওয়া সম্ভব না। 1975 সালে আমাদের সামনে উপস্থিত শ্রদ্ধেয় মাধবীলতা এবং মিনুদি তো আসতে পারেন নাই, এখানে অনেকে আরো নেতৃবৃন্দ আছেন। সেই 1975 সালের মহিলা সমিতি সেই জঙ্গলে গঠিত হয়েছে। তাহলে ওনারাই এখনো পর্যন্ত আমাদের যে উদাহরণ, আমাদের প্রেরণা, মাধবীদি এখনো শরীরে পারতেছেন না, কিন্তু উপস্থিত থেকেছেন। বৌদিও এখানে অনেকে আরো এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছে। আমাদের পুরুষদের মধ্যে অনেক নেতৃবৃন্দ, মুরব্বী এখানে উপস্থিত আছেন। তাহলে বিষয়টা হলো যে নারীরা যদি সহযোগিতা না করে, পুরুষ কর্মীরা কিন্তু কাজ করতে পারবে না। এবং আমাদের যে সামন্তবাদী আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক মানসিকতার কারণে আমরা ত্যাগ করতে পারি না। তাই আজকে আমাদের যে সমাজের মধ্যে নারীদের ভূমিকা, নারীদের এগিয়ে আসা এবং নারীদের অধিকার, নিজেদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদেরকে সংগ্রাম, লড়াই করতে হবে।